আপনি যে অপরাধ করেছেন এটা স্বীকার করছেন? অবশ্যই স্যার, অবশ্যই স্যার। আমি আপনাকে এই অপরাধের যে শাস্তি আছে আমি একটু পড়ে শোনাই আপনাকে, ঠিক আছে? ভোক্তা অধিকার আইন 2009 অনুযায়ী আপনি যে অপরাধ করেছেন তার জন্য অনূর্ধ্ব 3 বছরের কারাদণ্ড, অনধিক 2 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। এত টাকা আমি দিতে পারবো না স্যার। ভবিষ্যতে এই কাজ কি আর কখনো করবেন না। আমি স্যার আমার কাছে কান্নাকাটি করলাম না, এগুলো যদি লিখতো যে জনাব মোহাম্মদ শরীফ খান একজন বিখ্যাত চোর, আপনি মেনে নিতেন? না না, এটা তাহলে আপনি যা ইচ্ছে তাই লেখেন বললেই হলো। স্যার ধরে আপনি লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন, এটা তো অবৈধ কাজ। আমি স্যার আমার আব্বু বলতেছে যে টেস্ট করে আলা সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছেন বলা চলে, এটা তো আরেকটা বড়। আপনি কোটি কোটি টাকার মালামাল বিক্রি করতেছেন, কি ভয়ঙ্কর কথা। ট্রেড লাইসেন্স সমস্যা নেই, লোন করে সমিতি থেকে টাকা উঠে আমি স্যার দোকান দিচ্ছি স্যার। অপ্রাসঙ্গিক কথা বলবেন না। যেটা লিখেন সেটাই বলছি স্যার। আমি লাইসেন্স সত্যি করেন না, কথা এটা হলো প্রথম অপরাধ। আমার অপরাধ আমি স্বীকার করতেছি স্যার। আগে লাইসেন্স করবেন, তারপরে ব্যবসায় নামবেন। এক বছর অলরেডি পার করেছেন। ওই আমার স্যার সেই সুযোগটুকু দেন স্যার, আল্লাহর রাস্তায় স্যার। আমার ভুল হয়ে গেছে, একটা সুযোগ দেন স্যার। 39,000 61,000, ওনার তো এই যে 49,500 পুরনো এটা স্যার আপনার স্যার 49 দেখতেছেন স্যার, কিন্তু আমার প্রফিটটা কত স্যার সেটা একটু দেখেন স্যার। বেশি করেন না আপনার। বেশি বলি নাই স্যার, যেটা সত্যি এটা বলছি স্যার। আপনি আমার বেয়াদবি মনে করছিলেন না স্যার। পরীক্ষা করে আমরা বুঝতে পারলাম যে আপনি অবৈধ চক্রের সাথে জড়িত। না স্যার, অবৈধের মধ্যে স্যার আমার কম্পেয়ার করেন বাজারে, আমি ওইরকম ছেলে না। আমি অবৈধ কোনো কাজই আপনি করি না শুধু নকলটা বিক্রি করেন। স্যার। আমি একবার করছি স্যার, একবার করছি। আমি এর জন্য ভুল স্বীকার করছি স্যার। আমি একবারই করছি স্যার। আমাদের আল্লাহর দিকে তাকে আমার মাফ করে দেন স্যার। আমি একবারই করছি স্যার, আমি এর জন্য ভুল স্বীকার করছি স্যার। এই নাজমুল কোথায়? নাজমুল দেখেন, আপনি কত কিছু করেছেন অথচ লাইসেন্সটা করেন না। আসলে যেটা দরকার ছিল। আমার একটা সুযোগ দেন স্যার, আল্লাহর রাস্তায় আমার সুযোগ দেন। আমি সবকিছু করে দিব স্যার, আমার একটা বড় সুযোগ দেন প্লিজ স্যার। দেখেন প্রসিকিউশন লেখেন। আমদানিকারক ও বিক্রেতা, আপনি ইম্পোর্ট করেন? না না, আপনার ট্রেড লাইসেন্সই নেই। যে কাট করছে কি লেও আমাকে যেমন চাই লেখেন। আমি বিশ্বাস করেন গভীরে যাইনি স্যার। আপনার যদি লিখতো যে জনাব মোহাম্মদ শরীফ খান একজন বিখ্যাত চোর, আপনি মেনে নিতেন? না না, এটা তাহলে আপনি যা ইচ্ছে তাই লেখেন বললেই হলো। স্যার আমি কাট যে যা ইচ্ছা তাই লিখেছেন। জি ফেসবুকে লাইভে গেছে আপনি? না, কে লাইভে? আমি কেন লাইভে যাবো? আপনার ফেসবুক পেজ আছে না? আপনি দেখেন আমার শরীফ দেওয়া আছে ফেসবুক পেজে। হ্যাঁ, তো পেজে আপনি তো লাইভ করে এগুলো বিক্রি করেন, এটা অপরাধ না? এই যে দেখেন আমি শুনেন, এটা অপরাধ না। অপরাধ হচ্ছে নকল বিক্রি করেন কেন? স্যার আমি একটা বার তার কাছে অফিসে যাই ক্ষমা চাই আসছি যে আমার শেষ সুযোগ দেন, আমি আর কখনো করুম না। আস্তে কথা বলতে হবে। ওই স্যার মনে কিছু লেন না, আমি ঠিক আপনি লিখেছেন যে কার ওয়াশ, ডিজেল ইঞ্জিন, জেনারেটর সেট, কম্প্রেসার, মোটর স্মার্ট পাম্প, ওয়েল্ডিং মেশিন, হ্যান্ড ড্রিল, গ্রাইন্ডিং, রড কাটার, থাই কাটার ইত্যাদি মেশিন আমদানি করা। আমার নাম্বার ফোন, আমার ফোন কিনে দেখেন, নাম্বার ফোন দেন তাহলেই তো হয় না। ওই যে লাইভে গেছি কিনা সেটা জিজ্ঞেস করলাম, নাম্বার ফোন দেন, আমি লাইভে আছি কিনা। আমি মিথ্যা তো কেন বলবো? আমার একটাই অপরাধ হয়েছে, আমি শুধু একটা স্টিকার লাগাইছি। সহযোগিতা করেন। নাম বলেন। মোহাম্মদ শরীফ খান। আপনি যে অপরাধ করেছেন এটা স্বীকার করছেন? অবশ্যই স্যার, অবশ্যই স্যার। আমি আপনাকে এই অপরাধের যে শাস্তি আছে আমি একটু পড়ে শোনাই আপনাকে, ঠিক আছে? ভোক্তা অধিকার আইন 2009 অনুযায়ী আপনি যে অপরাধ করেছেন তার জন্য অনূর্ধ্ব 3 বছরের কারাদণ্ড, অনধিক 2 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। এত টাকা আমি দিতে পারবো না স্যার। ভবিষ্যতে এই কাজ কি আর কখনো করবেন না। আমি স্যার আমার কাছে কান্নাকাটি করলাম না, এগুলো ওখানে আমরা জানি। অভিনয় করবেন না এখানে, অভিনয় স্যার না, একদম অভিনয় না স্যার। স্যার আপনি আবার কথা বলেন। আমার এত টাকা নাই স্যার। আমি লোন করে ব্যবসা করছি। আপনাকে শোনানো হয়েছে, আপনি এখনো সিদ্ধান্ত আমি হয়নি। হায়দ্রাবাদ থেকে আমি সমিতি উঠাইছি স্যার, উঠে আমি মাল উঠাইছি। দেখেন আপনি স্বাক্ষর নেন। স্যার এমন করে না আমার প্রতি স্যার, আমি এত টাকার মালিক আপনি না। দেখছি, আমরা বিবেচনা করছি। ইম্পোর্টার, আপনার ট্রেড লাইসেন্স মতো নাই, আপনি কিসের ইম্পোর্টার? আমি ইম্পোর্টার না স্যার। লিখে দিয়েছেন তো কার্ডে, কি লেখা আছে? যে ব্রিজে কার কোসে একটা লিখে দিয়েছে স্যার। আমি যেমন চাই লেখেন, এটা একটা যা মন চাই তাই লেখেন, এটি হলো বলেন। এত টাকার মালিক আমি না স্যার। সই করেন, এখন সই আমি করেন। সমিতি উঠে ব্যবসা দিছি স্যার। ঠিক আছে, দেখছি আমরা কি করবো। এত টাকা না স্যার, আমার মায়ের আল্লাহ নেই, মায়েরা জান গা তাও এত টাকা চুরি করে করেন। আমি কেমনে চুরি করব? আপনারা যদি এত টাকা চুরি করেন, আমি এত টাকা চুরি করতে আমি লুট করে টাকা দিছি স্যার। সই করেন এখানে। যখন নকল চুরি করলেন, আমি ভুল করছি স্যার। আমার যদি একটা সুযোগ না দেন আমার লাইফ নষ্ট আপনি হবে। যেহেতু ভুল সুযোগ করেছেন, দেব না, এটা আমরা বিবেচনা করছি। সুযোগ বিবেচনা দেব। করছি। আপনারা 2 লাখ টাকা কি করছেন? এটা আইনে আমরা পড়ে শোনানো হয়েছে। এখন বলছে বিবেচনা করবে, আপনি বিবেচনা সারা কথা করছি। শুনুন নাকি? কথা সহযোগিতা করেন।
নাম লিখে দেন, নাম। আপনি যেহেতু অপরাধ স্বীকার করেছেন, আমরা এটা বিবেচনায় নিচ্ছি। কি লিখলেন আপনি? তারিখ দেন নিচে, আপনার নামের নিচে তারিখ দেন। 29/12/24 এখানে একজন সাক্ষী নিতে হবে। Important. এইটুকু কি আপনার দোকানের পরিধি? এইটুকু কি আপনার কোনো গোডাউন টোডাউন নেই? না, আমার এই যে খুচরা মাল আমি সমিতি থেকে গোডাউন আছে, প্রত্যেকের গোডাউন আছে। আপনি একটা কম বের করে আমার ঘরে যদি কোনো গুড়া মোবাইল নাম্বার দেন ওনার। আমি দিন আনি দিন খাই আমি রোজ ডিসিআর কোথায়? ডিসিআর এটা ওখানে দিবেন, হ্যাঁ একটা স্টাপলার নিয়ে রাখবেন। স্ট্যাপলিং করে। আচ্ছা গুড, একটা দিলে হবে। সিদ্ধান্ত দিয়ে দেন। আপনি তো করবেন না তো এটা? আমার মা এটা কিন্তু অনেক বড় অপরাধ হয়েছে। হ্যাঁ, একটা নকল করা একটা বড় অপরাধ। তারপরে আপনার লাইসেন্সও নেই। এবং 64 জেলায় তো আপনার এই এই ইনস্ট্রুমেন্ট গুলো বিক্রি করেন। আমি কোরআন দেন কোরআন ধরি আপনি কোরআন দেওয়ার দরকার নেই। কথা আমার বলেন বলেন না। ভাই জীবন বাঁচানো খরচ। আমি একটা স্টিকার লাগাইছি, এটি আমার অপরাধ, তাছাড়া কিচ্ছু না। আমি মাপ চাইছি, অফিসে যে মাপ চাইছি, সিসি ক্যামেরা দেখেন। যদি আমি একটা মাপ না চেয়ে থাকি, সে বলছে অফিসে ব্যবস্থা নিবে। আমি কই, তারপরে আমার জানেন, আমি আমার যদি কারো পায়ে ধরতে আমি ধরুম, আমার শেষ হতে। আমি ওদিন বাজার আমার ঘর ভাড়া দোকান ভাড়া জমছে থেকে আমি একটা স্টিকার লাগাইছি। আমি এরকম না, আমার রিপুটেশন দেখি একটু একটু বাজার কম বের করেন, স্যার, আমি উনি খারাপ হই। যেহেতু অপরাধ স্বীকার করেছেন, অঙ্গীকার করছেন যে ভবিষ্যতে করবেন না, আমাদের আইনে তো অনেক বড় শাস্তি আছে। আপনি একটু বিবেচনা করে ওনাকে একটা পানিশমেন্ট দিয়ে আজকে আর করবেন না এগুলো, আর কোনোদিন করবেন না তো। শুধু এইটা না, কোনো কোম্পানির কোনো ব্র্যান্ডের স্টিকারই আপনি নকল করতে পারবেন না। আপনি ওই যে লিখে দিয়েছেন হোন্ডা, তারপরে কি লেখা আছে পড়েন তো। প্রত্যেকটা দোকানে লেখে স্যার, প্রত্যেকটা আপনি তো দোকানে important হাজার declaration দোকানে দিচ্ছেন। একটা বাদ নেই স্যার, হাজার দোকান একটা বাদ নাই, সবাই প্রত্যেকেই নকল করে। আর আমি শুধু আপনি ধরা পড়ে যাক, গেছেন। আমার ভুলে গেছে, আমি যা বলছে করে। এটা তার মানে ভুল না, ব্যবসায় এটা সবাই তো চোর। উদ্দেশ্য উনি ভাবে বলতেছেন। করছেন। আমরা যদি এটা না আসতাম, আপনি কন্টিনিউ চালিয়ে যেতেন। না স্যার, আমি একবার করছি আমার লাইফে, আমি চাকরি করছি নবাবপুরে 15 স্যার, আপনি বছর। একটা সিদ্ধান্ত করে দেন, নিষ্পত্তি করে দেন। আচ্ছা, আমি এখনো বিসমিল্লাহ করি নাই। মোহাম্মদ শরীফ খান। বিসমিল্লাহ বলতে তো আর কিছু করা লাগে না। এই যে বিসমিল্লাহের মানে হয়ে গেল, বিসমিল্লাহ হয়ে গেল, এটা তো সমস্যা না। এটা ঘুম থেকে ওঠাই আল্লাহ আকবার বলে। অবস্থা খারাপ স্যার, ব্যবসার অবস্থা অনেক খারাপ। আপনার কোটি অনেক কোটি খারাপ অবস্থা। টাকা বিক্রি করেন, এটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে যে আপনি এই কপি প্রোডাক্ট নকল বিক্রি করতেছেন, এটি অপরাধ। না, উপস্থিত যারা আছে উনি একজন দিক, আর ওখান থেকে একজন দিক। একটা বিক্রি করেছেন শুধু, আর করবেন না। আচ্ছা, আপনাকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। জান, যাক, সর্বনিম্ন আর কি, আপনাকে বাঁচাই আর দেওয়া কথা হলো। বলেন না। যদি আপনি সহযোগিতা করেন বা ইয়ে করেন, আমরা কিন্তু সচেতন তাহলে ব্যবস্থা মামলা দিয়ে নিব। বসতে ঠিক আছে, পারবেন। আপনি যান, দ্রুত করেন। আমার 2-3 দিনের সময় দেন স্যার, প্লিজ। 2টা দিন স্যার, 2টা দিন স্যার। আমার কাউতে লোন নাই না দিতে। 10 মিনিট আমাদের- সময় দেওয়া যায়। 10 হ্যাঁ, মিনিট, এর বেশি আর 10 পাবেন না। মিনিট, 10 আমাদের মিনিটে আমাদের 30% 2টা দিন সময় দেন স্যার। সুযোগ পাবেন না। আপনি যদি- ব্যবসার অবস্থা অনেক আপনি খারাপ যদি স্যার। এখন কথা আপনার ভালো বলতে খারাপ থাকেন, এটা আমার দেখার ইস্যু না। জরিমানা আরো ইয়ে করা হবে। নাজমল, এটা রাখেন। আমাদের পুলিশ ফোর্স কই? এনাকে ধরে নিয়ে চলেন। দ্রুত যান, বের হন, জরিমানা পরিশোধ করেন। দরকার নেই, এনাকে ধরে নিয়ে যাই। চলেন। আপনি কাউকে ফোন দিয়ে জরিমানা পরিশোধ করেন, নাহলে আমরা পরবর্তী ব্যবস্থা নিচ্ছি। দোকান সিলগালা করে নিচ্ছি। আমি ব্যবস্থা করব। দ্রুত দ্রুত দ্রুত। আপনি কি আগে অভিনয় করতেন? মানে আগে অভিনয় করতেন কিনা? অভিনয় কেন করুন স্যার? অভিনয় না স্যার, আমার ভুল হইছে, অনুতপ্ত হইছে, এর জন্য না, আমার না, চোখে করতেন পানি কিনা? আসছে। গলা নামিয়ে কথা বলেন। অভিনয় করতেন কিনা? যান, করেন, আপনি কেন অভিনয় জরিমানা করুন পরিশোধ স্যার? করেন। আপনি জরিমানা পরিশোধ করুন তাড়াতাড়ি। জরিমানা